আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি মৌলভীবাজার শ্রীমঙ্গলে বাংলাদেশের সর্ববৃহৎ চার বাগান। যে চার বাগানে এসেছি, এই চার বাগানের নাম হচ্ছে নূরজাহান টি এস্টেট। এটা বাংলাদেশের সর্ববৃহৎ অনেক বড় চার বাগান। আমরা আপনাদেরকে চা বাগানটি ঘুরে ঘুরে দেখাবো। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। ওই সামনে একজন লোক দেখা যাচ্ছে, ওনার সাথে একটু কথা বলি, আসেন। আদাব দাদা, আদাব। ভালো আছেন? ভালো আছি। হ্যাঁ দাদা, আমরা আসছি ঢাকা থেকে। বলেন। শ্রীমঙ্গলে চার বাগানে আচ্ছা, বলেন। নূরজাহান টি এস্টেটে। হ্যাঁ, আমি জানতে পারছি আপনি এখানে কাজ করেন। হ্যাঁ। তো আপনি আমাদের সাথে এই চা বাগান সম্পর্কে ভালো বলতে পারবেন? আচ্ছা, পারবো। তা আমাদের একটু বলবেন, আমার দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা, আচ্ছা। কিছু বলেন। আমার নমস্কার নিবেন। আমার নাম হলো বাবুল বিশ্বাস। আমি এখানে কাজ করি চা সেকশনে। আমি গার্ড একজন। আমাদের বয়স কাজ করে আমার 40 বছর বয়স হচ্ছে। কারণ আমরা এখানে বসবাস করি, আমাদের ভিতরে বাড়ি ঘর আছে। আমাদের হাজিরা মজুরি হচ্ছে 170 টাকা। আমাদের সাপ্তাহিক প্রেজেন্ট দেওয়া হয়। এটা আমাদের আমরা যে ঘরের খরচ মরচ করি, একটু আমরা বসবাস করি, এটা খাওয়া দাওয়া করি। কিন্তু আমাদের এখানে ভালো বাজার নাই। আর যে মেয়েরা পাতি তুলে তাদেরও 170 টাকা হাজিরা দেই, সপ্তাহে পেমেন্ট দেওয়া হয়। আর উপরি থাকলে মনে করেন আমাদের একটা এক্সট্রা আছে 5.5 টাকা হারে কোম্পানি দাম দিয়েছে 1 কেজি পরিমাণে, এটা এক্সট্রা তুলে দেবে। কিন্তু আমরা যেটা গার্ড, আমাদের মানে ডাবল নেই, আমাদের পুরা 8 দিন আমরা গার্ড করি, 8 দিনের আমাদেরকে টাকা দেয়। আমাদের কোনো ছুটি চাপাটি নেই। সেই জন্য আমরা একবারে রেগুলার কাজ করতে চাই, সপ্তাহে সপ্তাহে আমরা রেগুলার কাজ করি, আমাদের ছুটি নাই। আর আমরা বাগান শ্রমিক, যে আমরা একতা হয়ে চলি। বাইরের লোকরা যারা আসে তাদেরকে সম্মান দেই, যে তাদেরকে নিষেধ করা হয় চারা ভিতরে ঢুকবে না। অনেক কিছু চারা ভিতরে সাপ টাপ থাকে, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আসে, ভিতরে ঢুকলে সাপ টাপ থাকে, বিড়নি থাকে, বিচ্ছা থাকে, এটা আক্রমণ করবে, তখন আমাদের উপরে আসবে। এটা ঢুকেন না, রাস্তা দাঁড়িয়ে আপনারা চাই ছবি তুলেন, আমরা দেখবো, আমরাও ভালো থাকবো। তারাও আমাদের কথা শুনে, তাদের আমরা সম্মান দেই, তারা ছবি টবি তুলে চলে যায়। আচ্ছা দাদা, এখানে আপনারা যারা কাজ করেন, মানে একে অপরের সাথে সম্পর্কটা কেমন আসলে? মানে আছে না যে মানে একটা প্রতিষ্ঠান অনেক লোক কাজ করলে তাদের সাথে একটু মনোমালিন্য হয়, বিভিন্ন কারণে সমস্যা হয়, মানে এরকম কোনো সমস্যা আপনাদের মধ্যে হয় কিনা? না, আমাদের মধ্যে একতা হচ্ছে কিরকম একতা আছে, যতটা শ্রমিক আমরা সবাই একতা। কারণ একতা বলতে আমরা সবাই কর্মীয়, আমরা সবাই, আমরা একসাথে কাজ করি, একসাথে বাড়িতে যাই, এক টাইমে আমাদের ছুটি দেই, আমরা একই সাথে মানে বসবাস করি, একসাথে আমরা সবাই ঘরে যাই। আমাদের আর ইয়ে নাই। আমরা যারা গাট মানে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা আমাদের লেট হবে, আমরা এক সুখ দেখুন করে আমরা আবার চলে যাব নিজ নিজ বাড়িতে। আর এই চারা তো আসলে এই চারা গুণগত মান আসলে কেমন? মানে চা কি কোনো মানে এই চারার কোনো প্রকারভেদ আছে যে ভালো মন্দ এরকম কোনো কিছু আছে কি? চারার মধ্যে মনে করে এটার একটা জাত গাছ আছে, আর এক জাত কাঠিন আছে। এক জাত কাঠিন বলতে এটা কাঠে করে তারপরে নার্সারি করা হয়, যা অনেক ধরনের ওষুধ দেওয়া হয়, জল দেওয়া হয়, তারপরে এটা গজিয়ে গজিয়ে আস্তে 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 উঠলে 2 ফুট 3 ফুট হবে, তারপরে আবাদি পাহাড় কেটে এটাকে আবার নতুন করে রোপণ করাবে। আর একটা বীজ আছে, এই বীজ তুলে বীজটা নিচ থেকে কুড়িয়ে তারপরে এটা নার্সারি করা হয়, এটাকে বলা যায় বাইকুলন চারা। এটাকে বলা যায় বাইকুলন চারা। এখানে 12 জাতের চারা পাওয়া যায়। আমাদের 12 জাতের চারা পাওয়া যায়, BT1, BT2, BT3, BT4, BT5, BT7, BT6, এরভাবে মানে লেখা BT9, BT10, হ্যাঁ 10, 11, 11, হ্যাঁ, এভাবে আমাদেরকে 12 জাতের চারা একটা কাটিন আমাদের হয়।
এই চা গুলো তো সারা বিশ্বের মানুষ খায়। এই চা গুলো সব সারা বিশ্বের মানুষ খায়, কারণ আমাদের শুধু বাগানে নুরজান টি গার্ডেনের মধ্যে আমাদের শুধু না, অন্য অন্য বাগানের গিনানো আছে। কারণ আমাদের নুরজান টি গার্ডেনের সবচেয়ে ভালো নাম হয়েছে আমাদের কোম্পানির একটা যেমন বাগানের মধ্যে আমাদের এখানে শুধু বেশিরভাগে কাটিন আছে। কাটিন বলতে এটা বেশি কড়া চা আমাদের এখানে, মানে এটা মানে উন্নত মানের চাটা। উন্নত চা। এখান থেকে অনেক লোক আসে, বলে যে আমরা কোথায় পাবো এগুলো। আমরা তো মিসকার হয়ে চলে যাই। এটা মিসকার করলে তারা আমাদের পাতি তাদের পাতি মিললে এক কালার হবে। আচ্ছা সেইটাই। আচ্ছা, এখানে নাকি এক ধরনের একটা চা আছে, মানে গোল্ডেন টি বলে, মানে অনেক দামি মনে হয় হ্যাঁ হ্যাঁ লিকারটা আসলে। আছে, তা আমি এটা বলবো, দেখাতে হ্যাঁ, পারবো। আচ্ছা একটু দেখান। এটা এই যে এইটা বলে এইটা গোল্ডেন টি, গোল্ডেন মানে এটার দামটা অনেক বেশি। অনেক বেশি। মানে এটা আনুমানিক কেমন প্রাইস, মানে দাম হয় কেজি? এইটা মনে করেন 1200 1600 এভাবে হয়। এরকম হয়। এই পাতায় 1600। এগুলো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পর্যন্ত মাল বার হবে। একসাটাই করলে মেশিনে 12 জাতের মাল বার হবে, এই শুধু পাতার জন্য। এটা তো রোদে শুকায় করতে হয়। হ্যাঁ, না মেশিনে শুকায়? এটা মেশিনে দিতে হবে। এটা মেশিন 4 জায়গা মেশিন দিতে লাগে, 4 জায়গা। প্রথম দিবে রলারে, তারপর সিটিসের মধ্যে আসবে, তারপরে চলে যায় ভাটির মধ্যে যেয়ে তারপরে আসবে শর্টিং এর মধ্যে যখন মাল ছাঁটাই করে বার হবে, আলাদা আলাদা রাখা হবে। হ্যাঁ। আর এটা তুলে আসলে কিভাবে, মানে চাটা আসলে কি, মানে এই তো কুড়িটা? হ্যাঁ, মানে- এই যে আপনার কুড়ি, এই অতটুকু পাতি নিবে, মানে এইভাবে ছিটতে হয়? হ্যাঁ, মানে এইভাবে। এইটাই আর কি। হ্যাঁ, হ্যাঁ, এইভাবে। তো এখানে মানে কোনো বাছ পিছ নাই, এখানে মানে সবটুক মাল হবে। আর এখান থেকে মনে করে আপনারা তুললে, আমাদের তুলতে দেই না মেয়েদেরকে, এইটা নষ্ট হয়ে এটা যায়, লাগবে না। এটা হয়ে যাবে ফাইবার আচ্ছা হয়ে যাবে। এটা রং বেশি হবে না, আচ্ছা আচ্ছা। রংটা মানে কিছুই হবে সাদা ভাব। আর এগুলো মানে সবটুকু রং হবে, কিন্তু এইটা গ্যারান্টি যে বলে এটা আসল। মানে এই চাটা কি বাইরে কিনতে পাওয়া যায় আপনাদের? পাওয়া যাবে। মানে আপনি বলবেন যে আমাকে 2 নম্বর পাতি দেন, 2 নম্বরটা দেখান। এটা কি 2 নাম্বার বলে? হ্যাঁ, 2 নাম্বার বলে। এপিডিসি এমওপি এরকম নাম আছে, আচ্ছা, উনিরাই বলে দিবে। এটা 2 নাম্বার। হ্যাঁ, মানে এটার দামটাও বেশি, মানে চাটার? না, ওটার দামটা বেশি। এই যে ও আচ্ছা আচ্ছা। এইটার দামটা বেশি আছে। তো মানে এটা কি 1 নাম্বার বলবো? হ্যাঁ, এটা 1 নাম্বার। আচ্ছা, তো ঠিক আছে দাদা, আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম চায়ের সম্পর্কে। চা তো আমরা শুধু আসলে ঘরে বসে খাই, মানে আমাদের মা বোনরা সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ ঘরে বসে চা খায়, কিন্তু সেটা উৎপাদন করতে মানে কতটুকু আসলে পরিশ্রম হয়, এটা আসলে মানে মাঠ পর্যায়ে যারা থাকে, মানে আপনারাই ভালো বুঝতে পারে, আর যারা সরাসরি এসে দেখে তারাই বুঝতে পারে। না, একটা চারা তৈরি হইলে মনে করেন, একটা চারা আগে তৈরি করতে গেলে এখানে একটা প্লটিং এর লাগে, টি লাগে। ও টি এর মধ্যে ঢুকানি হবে অতটুকু। একটা আমি একটু কাটে করে মানে আপনার সম্পর্কে দেখাচ্ছি। আচ্ছা যে দেখেন। আমাদের মনে করো ওই যে কাটিং দেখাচ্ছে, ওই যে কাটিং, এটা তাকে ভালো ডাল দেখে তাকে এরকম পিলেট দিয়ে কাটবে, এটা যেন না ফাটে। এটা যেমন না ফাটে, তারপরে ওই ব্যাগের মধ্যে অতটুকু ঢুকিয়ে দিবে। এখানে জ্বর ধরবে, এদিকে পুংড়ি বার হবে। এইভাবে কাটিং চারা তৈরি করা? কাটিং চারা তৈরি করা। হ্যাঁ, বুঝতে পারছি। আর মনে করেন আমি যে বললাম গুটি চারার কথা হলো, গুটি ভিজিয়ে রাখবে, না হয় 7 দিন 8 দিন, তারপরে গুটিটা ফেটে যাবে। ফেটার পরে যাবে টিউবওয়েল, রোপণ করা হবে একটা করে। তারপর তাদেরকে দেওয়া হবে গরুর গোবরের পানি। এখান থেকে দেবে চারার মধ্যে পুংড়ি দিবে। এখান থেকে মানে যত্ন শুরু হলো, বড় হলে এগুলোকে এবার লাগানোই হয়। আচ্ছা দাদা, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।